দাদা ভাই, দিদি ভাই, আমার দিদি তো কালকে বাড়ি চলে যাবি, তা কইছে কি যে ঠাকুমা খুদির ভাত খাবো, তা সেই খুদির ভাত রানবো আর 2 রকমের শাক রানবো, তার সাথে থাকবি পুঁটি মাছ ভাজা। তা চলো যাই আমরা শাক তুলে নিয়ে আসি। আজকে ওইটা নিলে যদি আর বছর তাড়াতাড়ি তো আমরা বেগুন খাইছিল, এই বেগুনগুলো এবার আর তেল কোনো দিন আর খাতে পারবো না। খালি করে অসুবিধা হয় না, ক্ষীর কলে রয়েছে আর আমি আর ওই দেখো নাচো নাচুন নাচো নাচুন নাচো নাচুন। নাচতেই থাকবে এখন। আমার বাবু, আমার বাবু, আমার বাবু, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। তোলা শিখে গেছে শাক, তো ঠাকুমার থেকে তাও তাড়াতাড়ি তোলে। বুঝলে এবারে কলাই হবে, কিন্তু কলাই আর আমাদের খাওয়া হবে না, কারণ শাক তুলে তুলে শেষ হয়ে গেল শাক। এই কলাইগুলো খেতে হেভি লাগে, মটরশুঁটির মতন হয় খেতে। এবার একটু মটরশুঁটিও খাই না। খাস নি কেন? লাগাইছিল মটরশুঁটি, কি সুন্দর হয়েছিল। আমি এবার কিছুই দেখি নাই কোথায় কি হয়েছে কি না হয়েছে। কি শিখছিস? এটা কি এটা শাক? এটা তো একটা গাছ, এটা শক্ত কি দেখ, শাক না এটা। এর কাজটা আবার এই যে এইটুক ছিঁড়ে দিলি, এই জায়গাতে আবার এই যে শাক বেরোবে না। তাই? না, খালি এই শাক নিয়ে চলো। হাসি দেখো। লাউ কাটো কাটো, কাটি রাখো, কাটে রাখো, কি সে গাছে থাক, সেইবার থাক তাহলে তুমি শাক তোলা। তাই আমি লাউ শাক কাটি নিয়ে এসি, তোমরা তোলো ওই শাক। এত সুন্দর গন্ধ বেরোয় না শাকটা থেকে, খুব ভালো লাগে। এর কাঁচা গন্ধটা এত সুন্দর লাগে, মানে কাঁচাই খেয়ে নি, এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোয়। আমরা সেদিনকে 2 জুড়ি কুল পাড়িছি, রোদে দিছি, আচার বানাবো। এখান থেকে? হ্যাঁ, কি সুন্দর লাউ শাক হয়েছে। এই যে একটা, আর এই যে একটা, এই যে 3টে লাউ রয়েছে। এই যে একটা, তারপরে এই যে একটা, আর ওই যে ওই পাশে একটা। বাবা, এই দেখো, ওই যে আর একটা, ওই যে মনে হয় বাইর করে দিয়েছে, ছাল উঠিয়ে গেছে। নাও, ওই যে একটা থাকলো, ওই যে একটা থাকলো। আমার দিদি কালকে কয়টার সময় বেরোবি? 10টার সময় বেরোবি? ফুল গাছে তো কাটা হাঙ্গি খালি। এই দেখো, এই তো এই কটা মায়ের, এই কটা আমার। এই দেখুন, এগুলো হচ্ছে কলাই, এর শাকটাই তুললাম এখন। এগুলো খেতে সেই মটরশুঁটির মতন, হালকা মটরশুঁটির মতো, অত মিষ্টি হয় না, কিন্তু খেতে ভালো লাগে। এই দেখুন, মটরশুঁটির মতনই দেখতে, ছোট ছোট পাড়া হয়। আগে কত হয়েছিল, আগের বছর অনেক হয়েছিল। এবছর শাক তোলা হচ্ছে তো খুব, সেই জন্য অত হচ্ছে না আর। শাক যে আসছে সেই শাক। এটা বড় হয়ে গেছে, এটা একটু মিষ্টি নেই এটাতে। নাহলে এত সুন্দর ছোট ছোট গাছ হয়েছে। অঙ্কিতার একটা ইসর কাটে দেবা নাকি? নিয়ে যাবে নাকি বাসে বসে? না না, কালকে আরো কইছি যে সাকরেন দিদুয়ানি কয় যে হ্যাঁ, তাহলে আমার সব কটা বেগুন, কটা কুল, একটা লাউ, মাসে একটা ভালো বেগুন দিতে। শুধু শাক আর শাক। ও বাবা, কোন দিকে চলে যাই গো আমি, মাথা ঘুরে যাচ্ছে আমার। এই দেখো কি সুন্দর পুঁটি মাছ। এই পুঁটি মাছ বাছবো, আর এই যে যে লাউ শাক, এই লাউ শাক বাটবো, এই যে রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে বাটবো। আর এই যে কলাই শাক,
এই কলই শাক বাছবো। তা আমি আর মাছ কাটবো না নি আজকে, তোমাকে আর আজকে আমি মাছ কোটা দেখাবো না নি। আমি ছোট বৌমার কাছে দিয়ে এসেছি, ছোট বৌমা কাটিয়ে দিবে। এই খুদটা কিনা খুদ না, এই খুদ আছে বিয়ে বাড়ির খুদ। এই খুদের মধ্যে একটু কাকড় নেই, সেই জন্য তো আমি খুদ ধুতে পারতেছি। আমি তো খুদ ধুতে পারি না, খুদের মধ্যে কাকড় থেকে যায়। সেজন্য তো আজকে আমি খুদটা ধুয়ে দেবো। বিয়ে বাড়ির খুদ তো এর মধ্যে নাই কাকড়। ওইটা কি নিয়ে আছে? জল গরম হয়ে গেছে, আলু আর রসুন দিয়ে দেবো। রসুনটা একটু আগে না দিলে সেদ্ধ হবে না। ওই দাও মা, ওই দেখো কি সুন্দর মোড়া নিয়েছে। দারুণ সুন্দর মুড়া রে আজকে। শান্তনুরে তো বলিছে যে পুড়ে গেছে, এসে তার ভালো। কি সুন্দর মোড়াগুলো হয়েছে রে, এটার উপর বসে এটা কাটাকাটি হোক। দারুণ হয়েছে মোড়াগুলো, ভালো না? জলে জাল উঠে গেছে, এইবার খুদ দিয়ে দেবো। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার টান রে। এইবার ভাতে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেই খানিকক্ষণ তো ঢাকা দিয়ে রাখছি, আহনা দেই কিরম হয়েছে। একটু মার ধরাই নেই, একেবারে নিরাশে ভাত হয়ে গেছে। কি সুন্দর ভাত হয়েছে খুদের ভাতে, একেবারে মনে হচ্ছে মাহসার ডিম। কি মাহসার ডিম? হ্যাঁ, তাই মাছের ডিম মানে কি জানিস? মাকড়সা থাকে তুই গাছে গাছে থাকে, চালে চালে বেড়ায়, সেই ডিম। কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। হ্যাঁ, বাবা শুধু লবণ দিয়ে খাওয়া হয়েছে রে ভাতটা। ভাত হয়ে গেছে, মানে কড়াই ধরে নামাই থবো। খুদের ভাত রান্না তো হয়ে গেল, আহানে লাউ শাক বাইজে বাটিয়ে নেবো। তুমি টিভি দেখতে শিখেছো, তুমি হাত খাওয়া শিখেছো। বাবা বলছিল তুমি দুটো করে হাত খাও। ওইটা হাত খাচ্ছে। বাবা বলছিল তুমি দুটো করে হাত খাও, এই তো খাওয়া শুরু করে দিয়েছো তো আবার। হ্যাঁ, পিছনে শুরু হয়ে গেছে হাত খাওয়া। হ্যাঁ, জিরা আর কালো জিরা একটু বাজিয়ে নেবো শাক বাটার জন্য। আমি শাকে যে বড় বড় করে কাটে দিলাম। মনে করছিলাম শাকগুলো মনে হয় বড় হয়ে গেছে, তাই ভালোই কচি আছে। কলাই শাক গুঁড়ো হয় না। রসুন, এইবার লাউ শাক দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো, আর করে কাঁচা লঙ্কা দেবো। ছোট বুনি বড় বুনি কেউ থাকতে পারে না বাড়ি, সবাই দৌড়ে দৌড়ে চলে আসে। কেউ থাকতে পারে না। না চান করারটা ওই শাকটা যদি ছড়াতে পারতো তাহলে আরো ভালো হতো। তাহলে ওর ভালো মনটা শান্তি হতো। লাউ শাক তো ভাজা হয়ে গেছে, আহানে লাউ শাক নামাই দিয়ে কলই শাক ভাজবো। মূলো শাকের গন্ধটা সেইটা খাবি নাকি বাবা? না, ভাত দিয়ে খাবো এটা পুরো। চাটে খাই দেখ, দারুণ লাগছে। সেন্টটা যা আসছে দারুণ চেনা একটা। অন্তিকার হাতে ছিল।
ভাত দিয়ে কত ভালো লাগবে। কলাই শাক ভাজা হয়ে গেছে, এখানে কলাই শাক নামাইয়ে পুঁটি মাছ ভাজবো। আবার টুক নামা আর বাটবো না, হয়ে গেছে। মনে হচ্ছে গাড়ে ব্যথা। কি করে? খালি খালি রাত্রি শুয়ে রয়েছে, সকালবেলা উঠে গাড় না রাখতে যাচ্ছে না। খুদের ভাতটা এই কড়াইতে যেটা লেগে থাকে না, ওইটা দারুণ লাগে খেতে, নুন ছিটিয়ে। তুই মাখাতে পারবি? তুই মাখিয়ে দে, তুই ভালো করে মাখিয়ে দে। মাখাতে পারবি? রসুন সিদ্ধ তো এত ভালো সিদ্ধ হয়েছে রসুনটা। শুকানো লঙ্কা দাও। হ্যাঁ, ওইটা পাশে পাশে রাখবে, আমি ওটা বাকি সব মাখিয়ে। এই ভাতটা যত মাখাবে, এই খুদের ভাতটা তত টেস্ট বাড়বে। তুমি খেয়ে দেখো নুন লাগবে নাকি, আর খেয়ে দেখো। একটু লঙ্কা দিই, শুকানো লঙ্কা দাও তো রানু। হ্যাঁ, রসুন দিয়েছি বা। দেখো আর একটু ঝাল দেবো নাকি, দেখো। না, আর তো ঝাল লাগবে না মনে হয়। তুমি কম খাও বলে একটা দিয়েছি, তোমার দাদা দেখবার 3-4টা খাবে। আর দো না, বাটাটা দাও, খুব ভালো লাগছে। আমার একটু শাক বাটা দাও, আমাকে একটু লঙ্কা দাও। একটু টকটাও ভালো লাগবে। এই তো দিয়েছি। আমাকে পুরো লঙ্কা দাও। কে বা চন্দন একটু করে মাখাবে আর একটু করে খাবে, হ্যাঁ, তাহলে দেখবে বেশি ভালো লাগে। মাখাতেই থাকে। মাখাবার খাবে, এই টেস্ট ভালো ভালো রেস্টুরেন্টে খাবারে পাবে না, আমার খুব ভালো, মানে এতদিন থেকে যত শাক খাচ্ছি আজকে সব থেকে বেশি ভালো লাগছে আমার। আমাকে লঙ্কা দাও, তেল দাও, লবণ দাও। খুদের ভাত এক গাছ খেতে হবে আর মাখাতে হবে। এত ভালো লাগছে খুদের ভাতটা আজকে, অনেকদিন পরে খাচ্ছি। আর এই লাউ শাকটার জন্য, লাউ বাটার জন্য বেশি ভালো লাগছে, লাউ শাক বাটাটার জন্য। তো আমাদের বাড়ি অনেক গেস্ট আছে, তো মাটন চিকেন বলুন, দেশি মুরগি বলুন, কেউ অতটা খেতে চায় না। আমাদের বাড়িতে যারা গেস্ট আসে বাইরে থেকে, বেশিরভাগ জনই খুদের ভাত আর হাঁসের মাংস, দুটো জিনিস খেতে চাই আমাদের বাড়ির। খুদের ভাতটা 99% যারা গেস্ট আছে আমাদের খুদের ভাত খেতে চায়। যারা যারা খেয়েছে একবার আমাদের বাড়ি খুদের ভাত এখনো পর্যন্ত ভুলতে পারে নাই। এই যে বোন এতদিনে যা কিছু খেয়েছে, বলছে আজকে সব থেকে ভালো লাগছে। এটা ঘরটিয়া খুঁড়তো বাবা, যার জন্য আর বেশি টেস্ট লাগছে। আর বোন হয়তো কালকে এর সময় ফ্লাইটে থাকবে না, না এর সময় নেমে যাবে। ফ্লাইটেই থাকবো আপাতত এইবারের জন্য দুপুরের খাবার এই যে বাড়িতে আজকে লাস্ট, মানে এইবারের জন্য, পরের বারে আবার খাবে, এইবারের জন্য। কালকে এই সময় ফ্লাইটে। না, আমি বলেছি তোর বোনকে যে মা 6টা দিনের ছুটি পেলে তুমি বাড়ি চলে আসবো। তেল নেবি না, একসাথে। এই দেখুন, এরকম গোল গোল করে ঘোরালে কি হয়, নিচে লেগে থাকে এটা, পরে কাকা খেতে খুব ভালো লাগে, কাকা বানিয়ে খেতে। এক গাছ খেলাম, আবার ঘোরাবো, মাখাবো, আবার খাবো। এই যে শুকানো লঙ্কা আর সেদ্ধ রসুনের কম্বিনেশনটা হেভি লাগে। দেখুন থালা পর্যন্ত সবুজ হয়ে গেল। জল দিলাম আর একটু লবণ।
বাইরে যাবে না সাধারণত সবগুলোই মায়া দাঁড়াচ্ছে। আবার লবণ তেল দে তো। হ্যাঁ নিয়ে তো একটু খাক আগে। শুধু কচি শাক খুদের ভাতের সাথে ভালো লাগবে না। কাঁঠালের ইঁচড়, লঙ্কা দাও। কাঁঠালের আবার ইঁচড়। আজকে সব খেয়ে